আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার পেজের নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে সবাইকে অভিনন্দন জানাই। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব যে একসাথে অনেকগুলো কেকের যখন অর্ডার আসে তখন আমি কিভাবে ম্যানেজ করি। তাছাড়া আমার যদি একটা কেকেরও অর্ডার থাকে তাহলে আমি এই স্টেপগুলো ফলো করে কাজ করি। আর যে কোনো কাজে যদি স্টেপ বাই স্টেপ ফলো করে করা হয় তাহলে দেখবেন যে খুব দ্রুততার সাথে আর খুব সহজেই কাজটা কমপ্লিট করা যায়। আপনারা ভিডিওর শুরুতেই দেখেছেন যে আমি আমার পেজের নামের লোগোর স্টিকারটা কেক বোর্ডের উপরে বসিয়ে নিয়েছি। অনেকেই জানতে চান যে আমি এই স্টিকারগুলো কোথা থেকে করি। আমি মরিয়ম প্যাকেজিং এই পেজ থেকে রেগুলার আমার পেজের স্টিকারটা বানিয়ে নেই। আপনাদের সুবিধার্থে আমি এই পেজের নামটা কমেন্ট বক্সে মেনশন করে দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো ওই দিন আমার একসাথে 2টা কেকের অর্ডার ছিল, একটা ভ্যানিলা আর একটা চকলেট ফ্লেভার কেক। যখনই অর্ডার আসে তখনই আমি সবার প্রথমে কেক বেসটাকে রেডি করে নিই। আর কেকটাকে ওভেনে দেওয়ার পরে আমি সেই টাইমের মধ্যে কেকের ক্রিমটা রেডি করে নিই। এইদিকে ক্রিমটা রেডি করতে করতে আমার কেকটাও ঠান্ডা হয়ে যায়। আর কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি কেক বোর্ডের উপরে আমার পেজে স্টিকারটা বসিয়ে নিই, বোর্ডটা রেডি করে তারপরে কেকটাকে স্লাইস করে নিই। এখানে 2টা কেকই 1 পাউন্ডের ছিল। আমি কেকগুলোকে 6.5 ইঞ্চি মোল্ডে বেক করেছিলাম, এজন্য আমি কেকগুলোকে 2টা লেয়ারে স্লাইস করে একবারে সুগার সিরাপ দিয়ে কেকটা ডেকোরেশনের জন্য রেডি করে নিয়েছি। এরপরে আমি যে ক্রিমটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে অল্প একটু ক্রিম আলাদা করে নিয়ে তার সাথে চকলেট ইমালশন আর কিছুটা কোকো পাউডার মিক্স করে আমি এখানে একটা বেসিক চকলেট ক্রিম বানিয়ে নিচ্ছি। আর এই কেকটা যেহেতু ছিল একটা রেগুলার চকলেট কেক, সেজন্য আমি একটা বেসিক চকলেট ক্রিম ব্যবহার করেছি। এই চকলেট কেকটা কাস্টমাইজ অর্ডারে ছিল, শুধুমাত্র কেকের লেয়ারের মধ্যে চকলেট ক্রিম যাবে আর বাইরের ডিজাইনটা অন্যরকম হবে। এজন্য আমি কেকের লেয়ারের মধ্যে যতটুকু ক্রিম প্রয়োজন শুধুমাত্র ততটুকুই চকলেট ক্রিম বানিয়ে নিয়েছি। তারপরে কেকের লেয়ারের মধ্যে আমি ক্রিম লেয়ার করে নিয়েছি, তারপরে কেকটা দিয়ে সুন্দর করে আমি এখানে ক্রাম কোটিং করে নিয়েছি। আপনারা সবসময় চেষ্টা করবেন যে কেকের মধ্যে ক্রাম কোটিং করে নেওয়ার জন্য, তাহলে কেকের মধ্যে যে গুঁড়ি গুঁড়ি ভাব থাকে সেটা চলে যাবে আর কেকের ফিনিশিং আনতেও সুবিধা হবে। এখানে ক্রাম কোটিং করে নেওয়ার পরপরই আমি কেকটাকে ফাইনাল লুক দেওয়ার জন্য, ফিনিশিং দেওয়ার জন্য কেকটাকে রেডি করে নিচ্ছি। আপনারা যারা নতুন বেকিংয়ে কাজ করছেন তারা অবশ্যই চেষ্টা করবেন যে কেকটাতে ক্রাম কোটিং করে নেওয়ার পরে নর্মাল ফ্রিজে 15 থেকে 20 মিনিটের জন্য সেট হতে দেওয়ার জন্য। এতে করে কেকটা ভালো মতো সেট হয়ে যাবে আর ফিনিশিং দিতেও আপনাদের সুবিধা হবে। যেহেতু এই চকলেট কেকটা কাস্টমাইজ অর্ডার ছিল, কাস্টমারের ডিমান্ড অনুযায়ী এই কেকটার বাইরের লুক হবে হোয়াইট এবং ব্লুর মধ্যে একটা কম্বিনেশন। তো সেই জন্য আমি সবার প্রথমে হোয়াইট কালার ক্রিমটা দিয়ে কেকের ফিনিশিংটা দিয়ে নিচ্ছি। কেকটার নিচের সাইডে ব্লু কালার ক্রিমের বর্ডার যাবে, সেজন্য আমি অল্প একটু হোয়াইট ক্রিমের মধ্যে রেডম্যান ব্র্যান্ডের সেমিজেল ব্লু কালারটা দিয়ে ক্রিমটা রেডি করে নিয়েছি। তারপর সেই ক্রিমটা দিয়ে কেকের সাইডে বর্ডার দিয়ে নিচ্ছি। এরপরে এই কেকটাকে আমি নর্মাল ফ্রিজে সেট হতে দিব। আর তারপরে যে ভ্যানিলা কেকটা ছিল সেই কেকটাকে আমি রেডি করে নিব। এখানে আমি চকলেট কেকটা যেভাবে ক্রাম কোটিং করে নিয়েছিলাম ঠিক সেইভাবে সেম প্রসেসটা ফলো করে মাঝে ক্রিম লেয়ার দিয়ে আমি কেকটাকে ক্রাম কোটিং করে নিয়েছিলাম। কাস্টমারের ডিমান্ড ছিল এই ভ্যানিলা কেকটাতে একবারে বেবি পিঙ্কের মধ্যে একটা শেড ইউজ করে কেকটার উপরে একটা ফ্লোরাল ডিজাইন হবে। আর ক্রিমের মধ্যে এই কালারটা আনার জন্য আমি হুইপিং ক্রিমের মধ্যে রেডম্যান ব্র্যান্ডের স্ট্রবেরি রেড কালারটা খুব সামান্য পরিমাণে ব্যবহার করছি। আমি এখানে 2 থেকে 3 ফোঁটা মতো ব্যবহার করেছি, তাতেই সুন্দর একটা বেবি পিঙ্ক কালার চলে এসেছে। এরপর কেকটাতে ফিনিশিং দেওয়ার পরে আমি প্যালেট নাইফটা দিয়ে কেকের উপরে জিগজ্যাগ প্যাটার্নে একটা ডিজাইন করে নিচ্ছি। আর সেমভাবে আমি কেকের সাইডেও ডিজাইনটা করে নিচ্ছি। যে কোনো কেকের উপরে প্যালেট নাইফ দিয়ে এই ধরনের ডিজাইন করলে কেকগুলো দেখতে খুবই এলিগেন্ট লাগে। আর এই কেকটার উপরে আমি বডিতে যেই কালার ক্রিমটা ব্যবহার করেছি সেম ক্রিমটা দিয়ে আমি কেকের উপরে কিছু চেরি ফুল করে নিব। আর এখানে এই চেরি ফুলগুলো করে নেওয়ার জন্য আমি 124 নাম্বার নজলটাকে ব্যবহার করেছি। কেকের উপরে কিছু চেরি তৈরি করে নিয়েছি, তারপরে কেকের সাইডে বোর্ডের উপর দিয়ে একটু চেরি করে নিয়েছি। তারপরে আমি সেম নজলটা দিয়েই হোয়াইট কালার ক্রিম দিয়ে কেকের উপরে আরও কিছু চেরি করে নিচ্ছি। এরপর কেকটার উপরে কিছু হোয়াইট কালার সুগার বল ছড়িয়ে দিয়ে তারপরে কেকের উপরে যে নোটটা লেখার কথা ছিল সেই নোটটা লিখে কেকটার ডেকোরেশন কমপ্লিট করেছি। এরপর চকলেট কেকটার উপরে কিছু ফন্ডেন্ট টপারের কাজ ছিল, সেজন্য আমি কেকটা ডেলিভারি টাইমের আধা ঘন্টা আগে কেকটার উপরে ফন্ডেন্ট টপারগুলোকে বসিয়ে সুগার বল ছড়িয়ে দিয়ে আমি কেকটাকে রেডি করে নিয়েছিলাম ডেলিভারির জন্য। এরপর কেকটাকে আমি প্যাকেজিং করে নিয়েছি। আর আজকের এই কেকগুলোর ডেকোরেশন কেমন হলো, এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।